গুড মর্নিং বন্ধুরা, এসআর ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আর আজকে দেখো সকাল সকাল একটু চা নিয়ে বসে পড়েছি। প্রচণ্ড গরম, কিন্তু চা না খেলে তো আমার ভালোই লাগে না। আর তারপরে আমার শরীরটাও সেরকম একটা ভালো না, ঘাম বসে বসে একটু ঠান্ডা ঠান্ডা লেগেছে, ওই জন্য প্রায় দিনই এখন চা খাচ্ছি। মাঝে মাঝে চা আগে খেতাম না, দুই একদিন ছাড়া ছাড়া খেতাম, কিন্তু এখন প্রায় দিনই চা খাচ্ছি। মাথাটাও যন্ত্রণা করছে, দেখতে পাচ্ছ তেল দিয়েছি একদম ভর্তি করে। আর একটু চা নিয়ে বসে পড়েছি। আর আজকে সকালবেলা স্কুল ছুটি, ওই জন্য স্কুল ছুটি কেন, গরমের জন্য স্কুলটা ছুটি দিয়ে দিয়েছে। বৃহস্পতিবারে হাফবেলা স্কুল হয়ে টিফিনের পরে ছুটি দিয়ে দিয়েছে। আর শুক্র শনি বললো কি গরমের জন্য ছুটি থাকবে, আর সোমবার স্কুল খুলবে নাকি অনলাইনে জানানো হবে, হোয়াটসঅ্যাপে জানিয়ে দেবে ওরা বলেছিল স্কুল থেকে। ছোট মেয়ের স্কুল ছুটি, বড় মেয়েরও স্কুল ছুটি। আর যে ছেলেটা থাকে ডাবলু, ননদের ছেলে, ওরও স্কুল ছুটি। ওর স্কুল খুলিনি, স্কুলে কিছু কাজ হচ্ছে বলে স্কুলটা বন্ধ রেখেছিল। আর ওই অত্যাধিক গরমের জন্য স্কুলটা ছুটি দিয়েছে। আর স্কুল ছুটি বলে আমি এখন এইগুলোই করে নিচ্ছি, এই চা খেয়ে নিচ্ছি। চা খেয়ে বিছানাটা তুলবো, বিছানাটা ঝাড়ু দেব। আর এখন তো সকাল 7টা, 7:30 বাজে, এখন আমার হাজব্যান্ড দোকানে যাননি। এখন আমি চাটা খেয়ে নিলাম। আর এই যে দেখো বিছানাটা সুন্দর করে পরিষ্কার করে গুছিয়ে নিয়েছি, বালিশ টালিশ যা ছিল নামিয়ে দিয়ে ঝেড়ে ঝুড়ে নিয়েছি। আর তারপরে ঘর ঝাড়ু দেব, ঘর মুছে নেব। আর এই যে দেখো ঘর ঝাড়ু দেওয়া মোছা হয়ে গেছে। আর এই যে আমি এখন সবজি তরকারি কেটে নিয়েছি, মাছটাও ধুয়ে নিয়েছি। আর এই যে দেখো পুজো দিয়ে নিয়েছি, মাছ টাছ ধুয়ে আমি স্নান করতে গেছিলাম। আগে মাছ ধুলে আমার স্নান করে এসে মাছ ধুতে ইচ্ছা করে না। আর দেখো অনেক ফুল পেয়েছিলাম, ফুল দিয়ে পুজো দিয়ে দিয়েছি। আর কলা দিয়ে ভোগ দিয়েছিলাম, বাড়ির গাছের কলা। আর এই যে দেখো এখন রান্নায় চলে এসেছি, প্রচণ্ড গরম লাগছে। রান্নায় প্রায় মাছ টাছগুলো ভাজা হয়ে গেছে, রান্নাঘরে এসেছি অনেকটা সময় হয়েছে। মাছ টাছ ভেজে নিয়েছি, আর আলু ভেজে নিয়েছি, ভেন্ডি টেন্ডি সব ভেজে নিয়েছি। এখন শুধু রান্নাটা, প্রচণ্ড গরম পড়েছে, প্রায় 12টা 12:30 তো বেজেই গেছে। আর এখন আমি এইটুকু রান্না করলেই হয়ে যাবে। ভেন্ডি আলু দিয়ে একটু মাখা মাখা তরকারি করব, আর মাছ আলু দিয়ে ঝোল করব, এই হলো আজকের রান্না। আর সকালবেলা আমাদের জন্য ডাল করেছিলাম, সকালে খাওয়ার জন্য ভাত দিয়ে, সবাই খাবে বলে একটু ডাল ভাত করেছিলাম। আর বাচ্চাদের জন্য একটু আলুর তরকারি করেছিলাম, সব রয়ে গেছে। ডালটা অল্প রয়েছে আর আলুর তরকারিটা অনেকটাই রয়েছে। আমার বড় মেয়ে তো মাছ খায় না, ওর জন্য ওই আলুর তরকারিটা একটু বেশি করেই বানিয়েছিলাম, রয়েছে, ওটা খেয়ে নেবে। আর একটু ডিম ভাজা করে দেব, বড় মেয়ের হয়ে যাবে। আর আমরা সবাই মাছ দিয়ে, মাছের ঝোল টোল দিয়ে খাবো। আর ও বেশি একটা সবজি খেতে পছন্দ করে না, ভেন্ডির তরকারিটা ইচ্ছা হলে খাবে। আর ওই জন্য ওর জন্য আলুর তরকারিটা বেশি করেই করে নিয়েছিলাম। আর এখন দেখো রান্না করতে করতে পুরো ঘেমে গেছি। এখন বেলাও বাড়ছে, যেহেতু স্কুল থেকে আনতে যেতে হবে না, আমার ওই দিক দিয়ে একটা কাজ কম আছে, কিন্তু তাও তো আমার বাজারে যেতেই হবে। বাজারে মানে বাইরে আমার হাজব্যান্ডের দোকানে ভাত দিয়ে আসতে হবে, সেই জন্য রান্নাটা করে নিচ্ছি। নেওয়ার পরে সবাইকে খেতে দেব, তারপরে যাব ধীরে সুস্থে। অত্যাধিক গরমে হাঁটতে বা কাজ করতে একটু অসুবিধাই হয়, রোদ্দুরে রাস্তায় বেরোলেও কষ্ট। আর স্কুলটা ছুটি দিয়েছে, ভালোই হয়েছে, কেননা স্কুলে অত্যাধিক গরমে বাচ্চাদের ভীষণ অসুবিধা হয়। তারপরে কারেন্টের তো অসুবিধা রয়েছে, এই গরমের সময় যত কারেন্টের অসুবিধা, ওই জন্য স্কুলটা ছুটি দিয়ে দিয়েছে। 2-3 দিন ছুটি তো রয়েছে, দেখা যাক কি হয়। সোমবার থেকে আবার স্কুল হবে কি ছুটি থাকবে সেটা বলা যাচ্ছে না এখন। বাচ্চাদের গরমে কষ্টের জন্য স্কুলটা বন্ধ দিয়েছে। আর এই যে এখন আমি রান্না করে নিচ্ছি, প্রায় রান্নাটা হয়ে এসছে। তরকারিতে শুধু মাছের ঝোলটা বাকি আছে, ভেন্ডি আলুর তরকারিটা প্রায় হয়ে এসেছে, নামালেই হয়ে যাবে। আর এখন ওই মাছের ঝোলটার মধ্যে জল দিয়ে দিচ্ছি, মাছটা সব দিয়ে দেবো একে একে। আর রান্না বান্না আমার কমপ্লিট। তাহলে দেখতে থাকো, আমি রান্নাটা করে নিই বন্ধুরা। রান্না অল্প হোক বা বেশি, কিন্তু গরমের সময় রান্না করাটাই কষ্ট। উনুনের সামনে এতটা সময় দাঁড়িয়ে থাকা, উনুন মানে আগুনের সামনে
সেটাই যেন অসহ্য লাগছে গরমের জন্য। আর দেখতেই পাচ্ছ আমি চুল স্নান করার পরও চুল টুল উঁচু করে বেঁধে রেখেছি, কেননা গরমের জন্য। আর যখন বাজারের দিকে যাব তখন চুলটাও ঠিক করে আবার বাঁধবো। এখন পুজো টুজো দিয়ে আমি বেশ উঁচু করে বেঁধে নিয়েছি, স্নান করেও কোনো কাজ হচ্ছে না গরমে। আর এই যে দেখো আমার ভেন্ডির তরকারিটা রেডি হয়ে গেছে, লাস্টে একটু চিনি দিয়েছিলাম, একদম শুকনো শুকনো রেখেছি ভেন্ডির তরকারিটা। আর এই যে আমার রান্না বান্না প্রায় কমপ্লিট, মাছের ঝোল হয়ে গেছে, এটা আলুর তরকারি, ওটা ডাল রয়েছে অল্প একটু। আর মাছের ঝোলটা নামিয়েই সবাইকে খেতে দিয়ে দেবো। এই যে না, মাছের ঝোলটা আমার নামানো হয়ে গেছে, ফাইনাল লুক দেখিয়ে দিলাম তোমাদের সাথে। ভেন্ডির তরকারি আর এই যে ডাল আর এই আলুর তরকারি সবাইকে এখনই খেতে দিয়ে দেবো। বন্ধুরা দেখো সবাইকে খেতে দিয়ে দিয়েছি, আমার হাজব্যান্ডের ভাত দিয়ে এসেছি। আর এখন আমি ভাত নিয়ে উপরে এসেছি, একটু স্যালাড কেটে নিয়েছি, শসা পেঁয়াজ। আর এখন আমি খেয়ে নেব। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন। টাটা বন্ধুরা।